আপনাদের সঙ্গে চোখ রাখবো বিস্তারিত সংবাদে। ধর্মনগর থেকে সাবরুম, অমরপুর থেকে আগরতলা সর্বত্রই উষ্ণ সংবর্ধিত হচ্ছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সোমবার রাজ্য মহিলা মোর্চার পক্ষ থেকে রবীন্দ্র ভবনে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে সংবর্ধিত করা হয়। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মহিলা মোর্চার সভ্য সমর্থক নেতৃত্বকে মানুষের পাশে থাকার পরামর্শ দেন। আপনারা দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আপনাদের সবার সঙ্গে বসে কিভাবে আমরা করতে পারি, কিভাবে আরো সরলীকরণ করে ওবিসি এসসি কর্পোরেশনের লোক আমার মহিলাদেরকে, আমার যুবক ভাই বোনদেরকে দিয়ে তাদের উৎসাহিত করে মাননীয় প্রধানমন্ত্রীজির আত্মনির্ভর ভারত ও মাননীয় মুখ্যমন্ত্রীজির আত্মনির্ভর ত্রিপুরা আমরা নির্মাণ করতে পারি। সেই লক্ষ্যে আমরা সবাই কাজে কাজ ধরিয়ে আমরা কাজ করব। অনলাইনের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করার দাবিতে রাজধানীর শিক্ষা ভবন ঘেরাও করল ডায়েট পড়ুয়ারা। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলে তাদের আন্দোলন। একটা সময় আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের। আজকে সুষ্ঠুভাবে আন্দোলনে বসছিলাম, সবাই এখানে সব ডায়েটের স্টুডেন্টরা আছে এখানে, সবাই মিলে সেটা আমরা আন্দোলনে সামিল হয়েছিলাম। কিন্তু তারা আমাদের সাথে এতক্ষণ তারা আমরা ধৈর্যের পরীক্ষা নিতে যে সকাল থেকে না খাই সেটা প্রত্যেকটা স্টুডেন্ট আমরা এখানে বসে রয়েছি। একটা ডাইরেক্টর বা জয়েন্ট ডাইরেক্টর কেউ আসলো না আমাদের সাথে একটু দেখা করার লিগা। পরবর্তী সময়ে তারা পুলিশে পাঠাইছে আমরা উপরে চার্জ করার লিগা। না খাই সে কারণে ছেলে পুলিশ হয়েছিল, মেল পুলিশ হয়েছিল, তারা মেয়েদের হাতে মেয়েদের গায়ে টাচ করছে, মেয়েরারে হাত ধরে সেটা তারা বাইর করছে। তার মধ্যে একটা ছেলে পুলিশের গুরুতরভাবে অসুস্থ হয়েছে। এই নিয়ে আমাদের প্রশাসন, এই নিয়ে আমাদের শিক্ষা দপ্তর ঠিক। জিরানিয়া মহকুমার মান্দায় তিপ্রামথার পক্ষ থেকে সোমবার ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন মান্দাই স্টেডিয়ামে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনকার অনুষ্ঠানে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিপ্রামথার সভ্য সমর্থকদের নিয়ে পদ কাটাকাটি না করার পরামর্শ দেন। आप लोग पोस्ट के पीछे भागेगा तो बुबाकरा आपके पीछे भागेगा। पोस्ट के पीछे नहीं भागने का है। हमारा लक्ष्य पोस्ट नहीं होना चाहिए। अगर पोस्ट होता तो बुबाकरा भी पोस्ट लेके बैठता। बुबाकरा का लक्ष्य पोस्ट नहीं है, आप लोगों का लक्ष्य पोस्ट नहीं होना चाहिए। आपका लक्ष्य ग्रेटर त्रिपुरा होना चाहिए। বিশ্ব শান্তি সম্প্রীতি রক্ষার জন্য নিরলস কাজ করে চলেছেন প্রজাপতি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। প্রতি বছরের ন্যায় এবছর 3 দিন ব্যাপী পবিত্রতার রাখি বন্ধন উৎসবে ব্রতী হয়েছে প্রজাপতি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই দিনগুলোতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে রাখি সহ শুভেচ্ছা বার্তা, সেই সাথে মিষ্টির প্যাকেট পাঠিয়েছে। শুভেচ্ছা পত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বার্তা, বাস্তবিক পক্ষে রাখি বন্ধন উৎসব হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি আত্মা আরেকটি আত্মার প্রতি সৌভ্রাতৃত্ব বোধ ও প্রেমের প্রীতির বন্ধন। কেননা সৃষ্টিকর্তা এক পিতা পরমাত্মার আমরা সবাই সৃষ্টি। রাজধানীতে সোমবার বাম কৃষক সংগঠন সারা ভারত কিষাণ সভার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করা হয়। সাংবাদিক সম্মেলনে কৃষক নেতা পবিত্র কর, অঘোর দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাম কৃষক নেতা পবিত্র কর সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের কৃষি বীমার মাধ্যমে কৃষকরা উপকৃত হচ্ছেন না, টাকা লুটে নিচ্ছে একাংশ বীমা কোম্পানি। সেখানে যোজনা নামে ইন্স্যুরেন্স সমস্ত বেসরকারি কোম্পানিদের পাইয়ে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের টাকা, রাজ্য সরকারের টাকা, কৃষকদের সামান্য টাকা, অথচ কোন কৃষক আমরা দেখি না আমাদের রাজ্যের মধ্যে বীমা পেয়েছে, অথচ হাজার হাজার কোটি টাকা বেসরকারি কোম্পানি সরকারি তথ্য। করিমগঞ্জের বদরপুরে বিএসএফ জি ব্রাঞ্চের তৎপরতায় 5টি পিস্তল সহ 2 পাচারকারীকে আটক করা হয়। এতে 4টি জেনারেল পিস্তল থাকলে একটি পেন পিস্তল রয়েছে। অভিযানে ধৃত 2 জন পাচারকারীর মধ্যে একজনের বাড়ি পাথারকান্দিতে হলেও অপরজনের বাড়ি বহির্রাজ্যের নাগাল্যান্ডে। আজ কাঠভোরে এক নির্দিষ্ট সূত্রের খবরের ভিত্তিতে এফজিটি শিলচর ও বিএসএফ 1 ব্যাটালিয়নের যৌথ অভিযানে বদরপুর স্টেশন চত্বর থেকে 2 পাচারকারী সমেত 4টি দেশি পিস্তল এবং একটি পেন পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশি সূত্রে জানা গেছে এগুলো ডিমাপুর থেকে নিয়ে আসা হয়েছিল করিমগঞ্জ এলাকার জনৈক এক ব্যক্তিকে হস্তান্তর করার জন্য। তবে এই ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনো কিছুই জানায়নি পুলিশ। বর্তমানে ধৃতদের বদরপুর থানায় আটকে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। আবার এক বিবাদকে কেন্দ্র করে খুন হলেন এক ব্যক্তি। বিবাদ অটোকে ঘিরে কাঁচ দিয়ে পিটিয়ে হত্যা করা হলো সেই ব্যক্তিকে বলে অভিযোগ তুললেন মৃতের ভাই। ঘটনা এয়ারপোর্ট থানাধীন অনঙ্গনগরের অনিল দাসপাড়ায় রবিবার সন্ধ্যায়। মৃতের নাম লক্ষণ গো। পেশায় সে একজন অটো চালক ছিলেন। রাতে এনসিসি থানায় খবর দেওয়া হলে এই খুন সংক্রান্ত বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন এনসিসি থানার পুলিশ সহ অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়া মাথুরি। এই খুনের সঙ্গে জড়িত 3 জনের বিরুদ্ধে অভিযোগ করেন মৃতের পরিবার। তাদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তরা হল সুমনত বিশ্বাস ও মিঠু সরকার। আরেকজন অভিযুক্ত পলাতক। সোমবার তাদের 2 জনকে আদালতে সোপর্দ করে পুলিশ। গতকাল রাত্রি আনুমানিক 11:30 নাগাদ এয়ারপোর্ট থানার একটা ইনফরমেশন পাই যে অনঙ্গনগর স্থিত একটি বাড়িতে একটি যুবক প্রায় মৃত অবস্থায় পড়ে আছে। অ্যাকর্ডিংলি এয়ারপোর্ট থানার ওসি এবং অন্যান্য অফিসার্স সেখানে ছুটে যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে একটি যুবক তার নিজস্ব বাড়িতেই শুয়ে আছে অত্যন্ত রক্তাক্ত জখম অবস্থায়। আমরা পরিবারের লোকজনদের সাথে কথা বলি এবং বলে জানতে পারি যে আজকে সেদিন গতকাল সন্ধ্যা নাগাদ এই যে ভিকটিমের একটা অটোকে কেন্দ্র করে তার বন্ধুদের সাথে একটি বিবাদ তৈরি হয় এবং সেই বিবাদকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি হয় এবং ধারণা করা হচ্ছে যে সেই মারামারির সময়ই হয়তো এই আমাদের ভিকটিমের মৃত্যু হয়। এই মুহূর্তে বিদ্যুতের আধুনিকরণের জন্য রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আর তার ফলে বিদ্যুৎ গ্রাহকরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। বুধবার রাজধানীর বনমালীপুরে অবস্থিত বিদ্যুৎ নিগমের সদর কার্যালয়ে বিদ্যুৎ নিগমের নয়া অ্যাপস উদ্বোধন করে এই কথাগুলো বললেন উপমুখ্যমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণুদেব বর্মা। এটা দিয়ে কি করা যাবে, মানুষকে অফিসে আসার কমিয়ে দেবে। কারণ এই সরকার হওয়ার পরেই বলেছেন, সরকার গঠন করার পরে বলেছেন গভর্নমেন্ট উইল গো টু পিপল উইল নট কাম টু অফিস। আমরাও টিএসএল থেকে এটাই আমরা কি করেছি, টিএসএল অ্যাট ইউর ডোরস্টেপ, আপনার দরজায় টিএসএল। সুতরাং এখন গ্রাহকরা নিজের মোবাইল ফোন ইউজ করেই অনেক কিছু করতে পারবেন। ওরা বলেছেন কমপ্লেন করতে পারবেন, পাওয়ার কানেকশন নিতে পারবেন। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল সোমবার। এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এই দিনটিকে উদযাপন করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস অভিযোগ করেন যে কারণে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ষষ্ঠ তফসিলি মোতাবেক এডিসির অনুমোদন দিয়েছিলেন, তাতে জনজাতিরা উপকৃত হয়নি। ইন্দিরা গান্ধী যে চিন্তাধারার ভিত্তিতে এডিসি ষষ্ঠ তফসিল উনি দিয়েছিলেন, ষষ্ঠ তফসিলের আন্ডারে ত্রিপুরাতে পিটিআরডিসি গঠন করেছিলেন, সেটার সুফল পায়নি জনজাতিরা তথা পিটিআরডিসি অঞ্চলে যারা বসবাসকারী তারা সেটা থেকে বঞ্চিত হয়েছে। রাজ্যে ডায়েটে পাঠরত ছাত্রছাত্রীরা সোমবার শিক্ষা ভবন ঘেরাও করল। তাদের দাবি, করোনা পরিস্থিতির কারণে তাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তাদের আরও যুক্তি, এবছর তাদের শেষ হয়ে গেছে অথচ কোনো পড়াশোনা হয়নি। এহেন পরিস্থিতিতে তাদের অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। 2019-এর এখানে আমরা ভর্তি হয়েছি, তাহলে আমাদের 2021-এর জুন জুলাই মাসে আমাদের সেশন শেষ। আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত ত্রিপুরা গভর্নমেন্টের যে অধীনস্থ মাধ্যমিক এবং 12 পরীক্ষা উইদাউট এক্সাম তাদেরকে ইভালুয়েশন বেসিস পাস করে দিয়েছে। এটা সারা রাজ্যবাসী এবং অবগত আছে। এমনকি ত্রিপুরা ইউনিভার্সিটি যে ফাইনাল সেমিস্টার নিচ্ছে সেখানেও অনলাইন এক্সাম হচ্ছে ফাইনাল সেমিস্টারে। আমরা এফসিআরটি অন্তর্গত যে ডিএলএড ট্রেনিংসরা আমরা চাইছি আমাদের অনলাইন এক্সামের মারফত যাতে আমাদের এক্সামটা তাড়াতাড়ি করা হয়। ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে সোমবার ধর্মনগরে অবস্থিত জেলা কার্যালয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। 10 দফা দাবিতে এদিনকার কংগ্রেসের ডেপুটেশনের প্রদানের পূর্বে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক র্যালি অনুষ্ঠিত করা হয় ধর্মনগর শহরে। র্যালিটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন কংগ্রেসের ডেপুটেশন প্রদানের নেতৃত্বে ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, ধর্মনগরের মহকুমা কংগ্রেসের কমিটির সভাপতি অজিত দাস প্রমুখ।
সোমবার উদয়পুর মহকুমা প্রেস ক্লাবের সদস্যদের সাথে রাখি বন্ধন উৎসব পালন করল বিজেপির রাধাকিশোরপুর মণ্ডলের মহিলা মোর্চার কর্মীরা। এদিন উদয়পুর মহকুমা প্রেস ক্লাবের সদস্যদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করে সৌভ্রাতৃত্বের বন্ধনকে অক্ষুণ্ণ রাখার বার্তা দিলেন রাধাকিশোরপুর মণ্ডলের মহিলা মোর্চার কর্মীরা। এই রাখি বন্ধনের উৎসব পালন করেছিলেন। তারপর থেকেই প্রতি বছরই আমাদের বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে ভাই এবং বোনের সৌভ্রাতৃত্ব বোধকে আরো শক্তিশালী করে। আমরাও চাই উদয়পুর মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের এই বন্ধন অটুট থাকুক, সুন্দর সুস্থ পরিবেশ তৈরি হোক, ভাই বোনের মধ্যে আমাদের যে সম্পর্ক, নিবিড় সম্পর্ক, স্নেহ ভালোবাসা। সাবরুম মহকুমার সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতের হরিণাটিলা এলাকায় ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার উদ্দেশ্যে একটি ইনডোর হল নির্মাণ করা হয় সরকারের বিএডিপি প্রজেক্টের মাধ্যমে। নির্মাণ কাজ 4-5 মাস আগে শেষ হলেও এখনো উদ্বোধন হয়নি। আর উদ্বোধনের আগেই ইনডোর হল ঘরের চারপাশে বারান্দা মাটিতে ধসে নিচের দিকে নেমে গেছে। এছাড়া জল নিষ্কাশনী ড্রেন সেটাও ভেঙে পড়েছে। দেখা গেছে ইন্ডোর স্টেডিয়াম বানানো অনেক দিনের দাবির পরে যেটা বানানো হলো, বাট এখন উদ্বোধনের আগেই যে জিনিসটা বানানো হলো ওটা ভেঙে যাচ্ছে। আর জেনারেলি এখানে মেইন ফ্যাক্ট হলো এখানের কোয়ালিটিগুলি খুব লো, ম্যাটেরিয়াল যেসব ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে কোয়ালিটিগুলি খুব লো, খুবই নিম্নমানের। কারণ উদ্বোধনের এখনো বানানো হয়েছে যে 3-4 মাস হয়নি, এখন পুরো জিনিসগুলি জোরে জোরে পড়ে। মুখ্যমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা প্রকল্পে এবার তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলছে। এ নিয়ে সোমবার বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত অফিস কক্ষে তেলিয়ামুড়া সবকটি দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়ের উপস্থিতিতে। বৈঠকের ফাঁকে বিধায়িকা কল্যাণী রায় জানান, এই আদর্শ গ্রাম পরিকল্পনা মূলত 2টি পর্যায়ে হবে এবং ওই গ্রামকে সুন্দর করে সাজিয়ে তুলে একটা প্রকৃত আদর্শ গ্রাম করে তোলার জন্য একটা প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে, যেখানে প্রথম পুরস্কার থাকবে ফার্স্ট পেজে 50 লাখ, সেকেন্ড যে হবে তার জন্য 30 লাখ এবং যে থার্ড হবে তার জন্য 20 লাখ। দ্বিতীয় ফেজে 1,60,00,000 আর 50 লক্ষ। এইভাবে আদর্শ গ্রাম পছন্দ করে আদর্শ গ্রাম তৈরি করে। দামচড়ায় কাহেমথাই পাড়াতে চলছে রিসেটেলমেন্টের কাজ দীর্ঘ কয়েক মাস যাবৎ। এই পাড়া দক্ষিণাংশে এখনো রাস্তার কাজ সম্পন্ন না হওয়ায় ঘর তৈরিতে সমস্যা সৃষ্টি হচ্ছে। কারণ বর্তমান বর্ষার মরশুম মাটি কেটে রাখা হয়েছে ঠিকই, কিন্তু জলকাদায় এলাকার পায়ে হেঁটে চলা দায়। এমতো অবস্থায় সেসব স্থানে পণ্য সামগ্রীর গাড়ির প্রবেশ করতে পারছে না, যদিও উত্তর অংশে বেশ কিছু বাড়িঘর তৈরি হয়ে গেছে এবং হামসাপাড়া থেকে 23 পরিবার এসে ঘরে প্রবেশ করেছেন। বিদ্যুতের খুঁটি বসানোর কাজ চলছে দ্রুত গতিতে, চলছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ, কিন্তু রাস্তার কাজে যেন কচ্ছপ গতি। কিন্তু আজকে পর্যন্ত রাস্তা ক্লিয়ার পুরা হইছে না। আজকে পর্যন্ত জিনিস টানতে হইলে তো খুব সমস্যা, বৃষ্টি দিলে তো গাড়িও ঢুকতে পারছে না, এমন রাস্তাও খারাপ হইতেছে। আজকে পর্যন্ত রাস্তাটা ক্লিয়ার হইছে না। এটা লাগিয়ে আমি অনুরোধ করতে আছি ত্রিপুরা গভর্নমেন্ট রে, ইয়ো রাস্তাটা তাড়াতাড়ি ক্লিয়ার করিয়ে দে। আমরা রিসেটেলমেন্ট আমরা ক্লিয়ার, আমরা তাড়াতাড়ি রিসেটেলমেন্টটা ক্লিয়ার হইতে চাই। আর একটানা 55 মিনিট 27 সেকেন্ড শঙ্খধ্বনি দেওয়া তাতেই বাজিমাত। নাম নথিভুক্ত হয়ে গেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। আমবাসা নেহেরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবক সম্রাট বসাক গত 1 আগস্ট একটানা 55 মিনিট 27 সেকেন্ড শঙ্খধ্বনি রেকর্ড করে ইন্ডিয়া বুক অফ রেকর্ড কর্তৃপক্ষের কাছে পাঠায়। পরবর্তী সময় কর্তৃপক্ষ অনলাইন ভিডিও কলের মাধ্যমে সেটা পুনরায় যাচাই করে এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডে সম্রাট বসাকের নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নেয়। গতকাল রবিবার দিল্লি থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড কর্তৃপক্ষ সম্রাট বসাকের জন্য তার নাম নথিভুক্ত হওয়ার সার্টিফিকেট, বই, আইডি কার্ড এবং মেডেল পাঠায়। সেই সাথে তার নাম নথিভুক্ত হওয়ার বিষয়টি তাকে জানানো হয়। আর এই সাফল্য খুশি সকলেই। ধ্বনি শুনে তারপর ওনারা আমাকে জানিয়েছেন যে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত করিয়েছি। এর জন্য গতকাল ওনারা দিল্লি থেকে আমার জন্য সার্টিফিকেট, মেডেল, পেন, আইডি কার্ড, বই আমাকে পাঠিয়ে সম্বর্ধনা দিয়েছে। এতে আমি অত্যন্তই খুশি এবং আমার পরিবারের সবাই খুশি। ধন্যবাদ। ফের সরব হলেন 10,323 চাকরিচ্যুত শিক্ষকরা। সোমবার সিটি সেন্টারের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সংশ্লিষ্ট সংগঠন। এদিন তাদের দাবি নিয়ে সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশনও দিলেন তারা।
তাদের একটাই কথা, বর্তমানে তাদের অবস্থা খুবই দুর্বিষহ। এই অবস্থা তারা কিভাবে ব্যাংকের লোন পরিশোধ করবেন? ব্যাংক প্রতিনিয়ত লোন রিকভারির জন্য তাগিদ দিচ্ছে, তবে তারা দেবেন কোথা থেকে? এই নিয়ে তারা ব্যাংকের চেয়ারম্যান সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগও করেছেন। তবে তাদের স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এই বিষয়টি সরকারের বিষয়, আর তারা আরবিআই এর নিয়ম মেনেই লোন রিকভারির জন্য তাগিদ দিচ্ছে। আমরা 10,300 শিক্ষকরা একদম দুর্বিষহ পরিস্থিতিতে আছি। রিসেন্ট আমাদের মধ্যে আরো 2জন শিক্ষক মারা গেছেন, বলরাম ঘোষ স্যার এবং বীরচন্দ্র নব স্যার উদয়পুরের। 2জন শিক্ষক 104-এর পরে টোটাল 106 জন শিক্ষক মারা গেছে। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের মৃত্যু মিছিল শিক্ষকদের মধ্যে হতাশা এবং ঋণের চাপে যারা চাকরিরত অবস্থায় স্যালারি সার্টিফিকেট দিয়ে লোন নিয়ে। মোহনপুর কৃষি মহকুমা দপ্তরের উদ্যোগে বৃষ্টি নির্ভর এলাকায় কৃষি উন্নয়ন কর্মসূচি প্রকল্পে স্বরোজগার তথা আত্মনির্ভরতার লক্ষ্যে শূকর ও ছাগলছানা বিতরণ অনুষ্ঠান রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। রাঙ্গাছড়া, মোহিনীপুর ও কলাছড়া এই 3টি গ্রাম পঞ্চায়েতে 16টি পরিবারকে 4টি করে শূকরছানা ও 15টি পরিবারকে 4টি করে ছাগলপোনা প্রদান করা হয়। মোট 31টি পরিবারকে দেওয়া হয়। প্রত্যেকের জন্য বরাদ্দ ছিল 25,000 টাকা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ, ছিলেন মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর ব্লকের বিডিও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা, মোহনপুর মহকুমার এগ্রিকালচার আধিকারিক ডক্টর উত্তম সাহা সহ অন্যান্যরা। ঘরে ঘরে রোজগার, এই স্লোগানের সামনে আনতে হবে। শুধুমাত্র কয়েক বাড়িতে একজন চাকরি করলে চলবে না, ঘরে ঘরে প্রতিটি মানুষ যাতে রোজগারের আওতায় আসে, এই সামনে রেখে আমরা কাজ করছি। আজকে যে শূকর ছাড়া বিতরণ, আজকে যে ছাগল ছাড়া বিতরণ, এর একটা অঙ্গ। কারণ প্রত্যেক বাড়ির প্রত্যেক ছেলে বা মহিলা যারা প্রত্যেক আছে তাদের ঘরে যেন রোজগারের ব্যবস্থা হয়, সরকার এ নিয়ে এগুচ্ছে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার দামছড়া ব্লকের থুমসরাইপাড়া পঞ্চায়েতের অধীন গৌরাঙ্গপাড়া পরিবারের জনজাতি অংশের বসবাস। আজ পর্যন্ত সেখানে গড়ে ওঠেনি বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা। ফলে নালা ঝর্ণার জল সংশ্লিষ্ট জনজাতি অংশের একমাত্র ভরসা। রাস্তার অবস্থা অত্যন্ত করুণ। সামান্য বৃষ্টিতে রাস্তাঘাটের বেহাল দশা, ভেঙে পড়েছে কালভার্ট। এলাকাবাসী বহুবার বিশুদ্ধ পানীয় জল এবং রাস্তার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে ধর্ণা দিলেও কোনো কাজ আসেনি। এই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আমার নাম পালনজয়, এরিঙ্গো নাই, ওইটা এখানে জল খাওয়া থাকে। যদি বৃষ্টি আইলে লুঙ্গা তুলি পাই, নাইলে পাইতো না। লুঙ্গা দিয়ে তুলিয়া খাই আমরা। কত পরিবার আছে এখানে? 6 परिवार আছে। लेकिन मैं सरकार से ये अनुरोध करना चाहता हूँ, हमारे यहाँ पानी और सड़क के लिए बहुत मुश्किल है और चाहता हूँ हम सब के लिए ये सब हमारे कर दे, क्योंकि मनुष्य में जीवन जीना और डेवलप होने के लिए हमें पहले मार्ग और पानी की व्यवस्था होना बहुत ही महत्वपूर्ण है। বর্তমান রাজ্য সরকারের করোনা নিয়ে জারি করা নীতি নির্দেশিকাকে শুকনো কলাপাতা বানিয়ে দেদারভাবে বেসরকারি বিদ্যালয়গুলিতে চলছে বিদ্যা ব্যবসার রমরমা বাণিজ্য। এমনই চিত্র তেলিয়ামুড়া বেসরকারি বিদ্যালয় আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়ে। গোটা রাজ্য শিক্ষা দপ্তরের আদর্শ মূলে বিভিন্ন বিদ্যালয়গুলোতে চালু রয়েছে নেইবারহুড ক্লাস। সরকারি নিয়ম অনুযায়ী 5 জন করে ছাত্রছাত্রী নিয়ে ক্লাস করানোর কথা উন্মুক্ত জায়গায়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ব্যতিক্রমী চিত্র এবার তেলিয়ামুড়া আনন্দমার্গ উচ্চ বিদ্যালয় বালিকা বিভাগ থেকে। বিদ্যালয়ে সোমবার গিয়ে প্রত্যক্ষ করা গেল নেইবারহুড ক্লাসের নামে অসংখ্য ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষকরা ছাত্রছাত্রীদের পাঠদানে ব্যস্ত। এর উপর পাঠদানে ব্যস্ত শিক্ষক সহ পাঠ গ্রহণ করতে আসা ছাত্রছাত্রীদের অনেকের মুখেই ছিল না মাস্ক। সাংবাদিকদের ক্যামেরা দেখেই মনে হলো মাস্ক পরার বিষয়টি। বিদ্যালয়টিতে গিয়ে কিছু সময়ের জন্য মনে হচ্ছিল রাজ্যে যেন করোনা উধাও। পুরা আমরা যে নোটিশটা পাঠিয়েছি, একটা চার্ট তৈরি করে কে কোন দিন আসবে এবং ডেটও ফিক্স করে দেওয়া হয়েছে, কিন্তু তারা সেগুলো আজকে ফলো করেনি। তাদের গার্জিয়ানরা ঠিক মতো ফলো করেনি, তারা চলে এসছে। আমরা ভাবছি আজকে তো ফার্স্ট ডে এসছে, থাক আজকে ওদের এই ব্যাপারে একটু কনসিডার করে দিই। কিন্তু কাকরাবন বন দপ্তরের তরফ থেকে কাকরাবনের জাতীয় সড়কের দুপাশে বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়ে মনোরম পরিবেশ তুলে ধরার পরিকল্পনা কাকরাবন বন দপ্তরের যৌথ উদ্যোগে 16টি জিপির মধ্যে করা হয়েছে। এর মধ্যে জামজুরি 6টি, পূর্ব পালাটানা 6টি, ইচ্ছাছড়া 4টি ও ফুলের চারাটি সংরক্ষিত করার জন্য বেড়াও দেওয়া হচ্ছে। সেখানে ফুল গাছটির মধ্যে বিভিন্ন রকমের ফুল ফুটবে, তখন জামজুরি থেকে শুরু করে কাকরাবন একটি মনোরম পরিবেশ হয়ে উঠবে। একথা জানালেন রেঞ্জ অফিসার শেখর লোধ।
মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের যে স্বপ্ন যে রাস্তার দুধারে সৌন্দর্যায়ন করান, তার জন্য আমরা বন দপ্তর থেকে রাস্তার দুপাশে এমন উদ্যোগ নেওয়া হয়েছে যে সম্পূর্ণ ফুলের চারা দিয়া এটাতে সৌন্দর্যায়ন করা হবে। তার জন্য আমরা কি হচ্ছে জানি, বিভিন্ন সময় দেখি গরু ছাগল দ্বারা অনেক গাছ চারা নষ্ট করে লাগে, প্লাস কিছু কিছু জায়গাতে মানুষের দ্বারাও ইচ্ছাকৃত না বরং ইচ্ছাকৃতও কিছু কিছু নষ্ট। তার দিকে আমরা এই যে জাল নেট আছে না, এই প্লাস্টিকের নেট দিয়ে বেম্বু রিটার্ন দিয়া আমরা এটা সেফ গার্ড করিয়া এই বাগানগুলো করাইতেছে, যাতে কোনো কারণ মানে কিছুর দ্বারা এটা নষ্ট। বিষধ সাপের আতঙ্কে বিগত 2 মাস ধরে আতঙ্কে দিন যাপন করছে বিশালগড় আরডি ব্লকের অন্তর্গত গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের দাসপাড়া 6 নং ওয়ার্ডের সাধারণ মানুষ। বিগত 2 মাস ধরে দাসপাড়ার অঙ্গনওয়াড়ি সেন্টারের পাশে একটি গর্তে বিষধর 2টি বড় বড় সাপ সহ অনেকগুলো ছোট ছোট বাচ্চা সাপ সহ অবস্থান করছিল। বিষধর সাপের আতঙ্কে থেকে মুক্তি পেতে অবশেষে সোমবার দাসপাড়া এলাকার মানুষ বন বিভাগের কাছে খবর পাঠায়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গর্ত থেকে শুধুমাত্র একটি বিষধর সাপ উদ্ধার করতে সক্ষম হলেও তখন অন্য একটি বিষধর সাপ বনকর্মীদের চোখে ধুলো দিয়ে জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। আচ্ছা, কতদিন ধরে এটা এনে আসছিল? মাস তিনিক রাস্তার পাশে আসছিল, গর্তের মধ্যে নাকি? এটা কি এতদিন কি কারোর কোনো ক্ষতি টতি করছিল? না না, কারোর ক্ষতি করছিল। তো এখন তো ফরেস্টে নিয়ে গেছে, এখন তো আপনার কোনো কোনো ভয় নাই? আর ভয় যদি আরেকটা থাকে, দুইটা আসছিল নাকি? তো এখন কয়টা লেগে গেছে? একটা নিচে, আরেকটা রয়েছে। উত্তর জেলা সদর খাদ্য দপ্তর বিতর্কিত একটি সরকারি সংস্থা। এই দপ্তরটি ইতিমধ্যে সংবাদ শিরোনামে উঠে এসেছে। দপ্তরের চলে মর্জিমাফিক আসা যাওয়া, সাথে লাটে উঠেছে কর্মসংস্কৃতি। ধর্মনগর মহকুমার অন্তর্গত সাধারণ জনগণ ন্যায্য মূল্যের দোকানের পারিবারিক রেশন কার্ডের নাম অন্তর্ভুক্ত করতে ধর্মনগর ফুড অফিসে এসে চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ। বারংবার প্রতিবাদ ও অভিযোগ করে কোনো টনক নড়ছে না সংশ্লিষ্ট দপ্তরের। ফুড দপ্তরের কতিপয় কর্মচারী মহকুমার সাধারণ জনগণের উপর সম্পূর্ণ অন্যায়ভাবে হয়রানি করছে পারিবারিক রেশন কার্ডের নাম নথিভুক্ত করতে যাওয়া মহকুমা এলাকার জনগণকে। রেশন কার্ডের নাম করার লাগে আজকে জুন মাসের 1 তারিখে ডেট ছিল, তো এটা হইছে না। তারা না খালি রকম দৌড়াইতেছে, তো ইনকাম লাগে তারা কথা মতো সব কাগজপত্র সব রেডি করতে করিয়া। তো আজকে 6-7 দিন থেকে আমি পড়ার বাড়ি বাসায় কাজ করি, কাজ বন্ধ দিয়ে রোজ দিন এখানে খাওয়া দাওয়া করি। কত টাকা বাড়ানে গাইতে? ডেইলি লাগে 60 টাকা আপ ডাউন। কতদিন ধরে আইতাছেন? আজকে 1 মাস ধরে দৌড়াইতেছে। বাগবাসা পুলিশ আউটপোস্টের ইনচার্জের দায়িত্বে বসে নেশা বিরোধী অভিযানে নামলেন থানার ইনচার্জ রতন রবি দাস। সোমবার রতন রবি দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দক্ষিণ গঙ্গানগর এবং বাগবাসা এলাকাতে নেশা বিরোধী অভিযান চালায় এবং সেখান থেকে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ বিলেতি ও দেশি চুলাই মদ উদ্ধার করে। সাথে 1200 লিটার দেশি মদ তৈরির সামগ্রী ঘটনাস্থলে ধ্বংস করে পুলিশ। তবে যে সকল বাড়িতে নেশা বিরোধী অভিযান চালানো হয় সেখান থেকে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আজকে আমরা দক্ষিণ গঙ্গানগর 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডে গোপন সূত্রের ভিত্তিতে খবর পাই যে প্রচুর পরিমাণে দেশীয় মদ বানানো হচ্ছে। ওই মোতাবেক আমরা আসি, এসে অনেকের বাড়িতে রেড করি। রেড করে প্রায় 1000 থেকে 1200 লিটার যাওয়া এবং দেশীয় মদ রেস্ট করি এবং কাউকে আমরা পাইনি যদিও, তবে আমরা ওদের নামটা আমরা কালেকশন করেছি। ওদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। সোমবার কমলপুর মহকুমার কাইমাছড়া ভূমিজপাড়াতে তৃণমূল কংগ্রেসের সম্মেলনের মাধ্যমে 17 পরিবার বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দল ত্যাগকারীদের হাতে দলীয় পতাকা তুলে ধলাই জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ব্রজগোপাল ধর। সম্মেলন ও যোগদান সভায় বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। আজ পবিত্র রাখি পূর্ণিমা, রাখি বন্ধনের দিবস চলছে। সেই মহতি দিনে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কর্মীরা এখানে জমায়েত হয়েছেন। এই কর্মী সম্মেলনে থেকে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি 2023 সালে ত্রিপুরাতে বিজেপি সরকারের পতন ঘটিয়ে মা-মাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করব। এখনকার মতো 1 নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।